অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা। জাতীয় নিরাপত্তা পুনরুদ্ধারের যুদ্ধে নেমেছে সেনাবাহিনী। জুলাই ঘোষণাপত্রের উদ্দেশ্য জঙ্গি গোষ্ঠীর বাংলাদেশ দখল। এই জন্য জুলাই আন্দোলনে ব্যবহৃত 200 স্নাইপার রাইফেলের খোঁজে মাঠে নেমেছে সেনাবাহিনী। 2020 সালের জুলাই মাসে সংঘটিত নৃশংস সহিংসতা বাংলাদেশের ইতিহাসে এক অন্ধকার অধ্যায় হিসেবে ইতিমধ্যেই চিহ্নিত হয়েছে। রাষ্ট্রীয় কাঠামোকে ভেঙে ফেলার পরিকল্পনা, পূর্ব পরিকল্পিত সহিংসতা ও নির্বাচনী অস্থিতিশীলতা তৈরির এই ষড়যন্ত্রে ব্যবহৃত হয়েছে বিপুল পরিমাণ উন্নত মানের অস্ত্র, যার মধ্যে সবচেয়ে আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে স্নাইপার রাইফেল। বিশ্বস্ত সূত্রগুলো বলছে ঢাকা শহরেই জুলাইয়ের ওই তাণ্ডবে ব্যবহৃত হয়েছে অন্তত 200টি স্নাইপার রাইফেল। রাজধানীর বিভিন্ন এলাকায় ছড়িয়ে থাকা এই ভয়াবহ অস্ত্রগুলোর সন্ধান বের করাই এখন সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। তদন্তে বেরিয়ে এসেছে এই স্নাইপার অস্ত্রগুলো রাজধানীতে সরবরাহ, নিয়ন্ত্রণ ও প্রয়োগের সঙ্গে 6 জন শীর্ষ সংগঠক সরাসরি যুক্ত ছিল। অস্ত্র নিয়ন্ত্রকের দায়িত্বে যারা ছিল তারা হচ্ছে সার্জিস আলম, হাসনাত মাহফুজ, আসিফ মাহমুদ, নাহিদ ও আক্তার। এছাড়াও উত্তর সিটির কথিত প্রশাসক এজাজ এখনও এদের নিয়ন্ত্রণে থাকা বিশাল অস্ত্র ভাণ্ডারের দেখভাল করছে বলে সূত্রগুলো নিশ্চিত করেছে। এই সংগঠকেরা সবাই মিলেই জুলাই মাসে একটি কেন্দ্রীয় ঘোষণার মাধ্যমে রাজধানী দখলের ছক কষে এবং স্নাইপার ও AK-47 রাইফেল দিয়ে সেনা, পুলিশ সহ বিরোধী রাজনৈতিক শক্তিকে দমন করেছিল। রাজধানীর যেসব এলাকায় এই বিপজ্জনক অস্ত্র মজুদ রয়েছে বলে ধারণা করা হচ্ছে তার মধ্যে রয়েছে রামপুরা মাদ্রাসা, ভাটারা থানার পাশে একটি মাদ্রাসা, যাত্রাবাড়িতে হেফাজত নিয়ন্ত্রিত কয়েকটি মাদ্রাসা এবং মোহাম্মদপুর, মিরপুর, পল্টন উত্তরার এই এলাকাগুলোতে অবস্থিত বেশ কিছু কওমি মাদ্রাসাকে অস্ত্র ভাণ্ডার হিসেবে ঘোষণা করেছে এই সংগঠন। এছাড়াও শিবির নিয়ন্ত্রিত কয়েকটি কোচিং সেন্টার বৈষম্য বিরোধী আন্দোলনের আড়ালে গঠিত গোপন ঘাঁটিতে এসব অস্ত্রের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হয়েছে। বিভিন্ন সূত্রের দাবি, এসব এলাকায় যদি সেনাবাহিনী অভিযান চালায় তাহলে যে পরিমাণ অস্ত্র উদ্ধার হবে তা দিয়ে পুরো রাজধানী সাময়িকভাবে দখলে নেওয়া যাবে এবং দখলে নেওয়া সম্ভব। বিশেষজ্ঞরা মনে করছেন সেনাবাহিনীর অভিযান শুধু অস্ত্রের উদ্ধার নয়, বরং এটি একটি জাতীয় নিরাপত্তা পুনরুদ্ধারের যুদ্ধ। ভালো থাকুন সবাই।